বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার। আল্লাহ তাআলার রহমত, করুণা, শান্তি সমগ্র মানব জাতির উপর বর্ষিত হোক। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সকল প্রশংসা জগৎ সমূহের প্রতিপালক একমাত্র আল্লাহরই। এই যে বললাম যে সকল প্রশংসা জগৎ সমূহের প্রতিপালক একমাত্র আল্লাহরই, আমরা কি সকল প্রশংসা আল্লাহকে দেই? এই যে আমার এই ঘড়িটা ক্যাসিও কোম্পানি বানাইছে। আমরা বলি যে ক্যাসিও কোম্পানি খুব সুন্দর একটা ঘড়ি বানিয়েছে, প্রশংসা কি আল্লাহকে দিলাম? তাহলে আমরা যে বলতেছি সকল প্রশংসা একমাত্র মহান আল্লাহ তাআলার, আমি তো প্রশংসা করলাম ক্যাসিও কোম্পানিকে। এখানে আসলে পরম প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার। ক্যাসিও কোম্পানি কি করেছে? এই ঘড়িটা কি বানিয়েছে? ঘড়িটা হচ্ছে শুধু রূপগত পরিবর্তন করেছে, একটা বস্তু থেকে আরেকটা বস্তুতে রূপান্তর করেছে। এই ঘড়ি কিন্তু ক্যাসিও কোম্পানি বানায়নি। সে কি করেছে? এটাকে শেপ দিয়েছে, ঘড়ির শেপ দিয়েছে, মেটাল দিয়ে ঘড়ির শেপ দিয়েছে। মূলত এই ঘড়ির যে মেটাল বা মৌলিক যে পদার্থগুলা, এগুলো কিন্তু এই কোম্পানি বানায়নি। তাহলে এই যে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সকল প্রশংসা বা পরম প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার, যিনি জগৎ সমূহের প্রতিপালক, জগৎ সমূহের ধারক এবং বাহক। তাহলে এই ঘড়িটার যে মৌলিক পদার্থ, এই ঘড়িটাকে ভাঙলে কি পাওয়া যাবে? এটাকে মৌলিক পদার্থ পাওয়া যাবে, অ্যাটম পাওয়া যাবে বা পরমাণু পাওয়া যাবে। এই পরমাণুগুলোকে সৃষ্টি করা যায় না, অ্যাটমকে সৃষ্টি করা যায় না, সেগুলো মহান আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এই কারণে আমাদেরকে বলতে হবে যে পরম প্রশংসা বা সকল প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্যই, যিনি জগৎ সমূহের প্রতিপালক। আমাদের এই পৃথিবীতে প্রায় ৯৫টার উপরে মৌলিক পদার্থ রয়েছে। এই মৌলিক পদার্থগুলো এগুলো কিন্তু সৃষ্টি করা যায় না, এগুলো আদি, এগুলো আদি, আগেই ছিল। মহাবিশ্বের সৃষ্টি আমরা জানি, মহাবিশ্বের সৃষ্টি একটা পয়েন্ট থেকে, যেটাকে বলা হয় সিঙ্গুলারিটি বা বিগ ব্যাং। সিঙ্গুলারিটি ইজ দ্য বিগিনিং অফ দ্য ইউনিভার্স ইজ কল্ড বিগ ব্যাং। তাহলে মহাবিশ্ব একটা পয়েন্ট থেকে সৃষ্টি, সেই পয়েন্টে একটা, এই মহাবিশ্বের সমস্ত শক্তি সে একটা পয়েন্টে ছিল বা সিঙ্গুলারিটিতে ছিল। সেই সিঙ্গুলারিটি বা বিগ ব্যাং, বিগ ব্যাংয়ের যে পূর্ব মুহূর্তে যে একটা পয়েন্ট ছিল, সেই পয়েন্টটাকে বলা হয় সুপার ডেন্স সুপার হট পয়েন্ট। সুপার ডেন্স সুপার হট পয়েন্ট, এই পয়েন্টের যে সৃষ্টি হয়েছে, এখানে 3টা ফোর্স ফিল্ড ছিল, রেডিয়েশন আকারে ছিল। একটা হচ্ছে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স ফিল্ড, উইক নিউক্লিয়ার ফোর্স ফিল্ড, আর হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স ফিল্ড। এই ফোর্স ফিল্ড 3টি হচ্ছে আদি। এই ফোর্স ফেলা প্রমাণ করে দেখিয়েছেন যে এই মহাবিশ্বের 3টা শক্তি একটা সময় একত্রে ছিল, যেটাকে বলা হয় গাড ফোর্স বা গ্র্যান্ড ইউনিফাইড থিওরি। এই 3টা ফোর্স ফিল্ড একটা সময় একত্রে ছিল, তাপমাত্রা তখন অনেক অনেক বেশি ছিল। তাপমাত্রা যখন ধীরে ধীরে কমে আসে, তখন এই ফোর্স ফিল্ড 3টা আলাদা হয়ে যায়। এই ফোর্স ফিল্ড 3টা আলাদা হয়ে যায়, এই ফোর্স ফিল্ড 3টা অ্যাটমের মধ্যে কাজ করে। এই 3টা ফোর্স ফিল্ড মিলে অ্যাটম কাজ করে। অ্যাটম সৃষ্টি হওয়া মানে হচ্ছে মহাবিশ্ব সৃষ্টি হওয়া। এই তার মানে এই মহাবিশ্বের যা কিছু সৃষ্টি হয়েছে, যা কিছু সৃষ্টি করা হয়েছে, সব কিছুই অ্যাটম থেকে সৃষ্টি করা হয়েছে। অ্যাটমকে ভাঙলে পরমাণু পাওয়া যায়, পরমাণুর মধ্যে এই ফোর্স ফিল্ডগুলো পাওয়া যায়। তাহলে এই ফোর্স ফিল্ডগুলো সৃষ্টি করেছেন মহান আল্লাহ তাআলা। তাই আমরা বলবো যে পরম
প্রশংসা, পরম প্রশংসা বা সকল প্রশংসা শুধুমাত্র আল্লাহ তাআলার জন্যই, যিনি জগৎ সমূহের প্রতিপালক। এখানে জগৎ সমূহ বলতে আমরা বুঝি ইহজগৎ এবং পরজগৎ, আমাদের এই ইহকাল এবং পরকাল দুইটা জগৎ। তবে জগৎ সমূহ বলতে আমরা ইউনিভার্সকে বুঝি, যে আমাদের এই ইউনিভার্স এবং জান্নাতে গেলে আরেকটা ইউনিভার্স। এছাড়াও আরো বড় বড় মহাবিশ্ব আছে, যেগুলো হচ্ছে জগৎ সমূহ বলতে আমরা আরাফকে ধরতে পারি একটা জগৎ, সিদরাতুল মুনতাহা, ইল্লিন, সিজ্জিন, আরশ, এগুলো প্রত্যেকটা এক একটা ইউনিভার্স, বিশাল বিশাল ইউনিভার্স। এই ইউনিভার্সগুলোর স্রষ্টা হচ্ছে মহান আল্লাহ তাআলা। এই ইউনিভার্সগুলোর ধারক এবং বাহক, সাস্টেইনার অ্যান্ড ইভলভার হচ্ছে মহান আল্লাহ তাআলা। আমরা পবিত্র কুরআনুল কারীমের 3 নম্বর সূরার 133 নম্বর আয়াত থেকে দেখতে পাই যে সেখানে আল্লাহ তাআলা বলছেন যে দৌড়ে চলো তোমার রবের ক্ষমা এবং জান্নাতের দিকে, যার বিস্তার আসমান জমিনের সমান। তার মানে আসমান জমিনের সমান হচ্ছে বিস্তার হচ্ছে জান্নাত। তাহলে দুইটা কৌটা যদি ডায়ামিটারের সমান হয়, একটা আরেকটার ভিতরে থাকতে পারে না, তাহলে সেটা হচ্ছে আলাদা একটা ইউনিভার্স। জান্নাতটা হচ্ছে আলাদা একটা ইউনিভার্স, যেটা বিস্তারে আমাদের এই 7 আসমান জমিন বা সামাওয়াতাল আরদের সমান। এই দুইটার মাঝখানে আল্লাহ তাআলা একটা ব্যারিয়ার সৃষ্টি করেছেন, সেটা হচ্ছে আলমে বারজাক। এই বারজাকের উপরের অংশে রয়েছে ইল্লিন এবং নিচের অংশে রয়েছে সিজ্জিন। আর এই আরাফ আরাফটা হচ্ছে যে আরশ থেকে ঝোলানো, আরশের সাথে লাগানো, এটা হচ্ছে আরাফ। আরাফ হচ্ছে ফেরেশতাদের সাম্রাজ্য, যেখানে ফেরেশতারা থাকে। এইখানে আরাফটা 2 ভাগে বিভক্ত, একটা হচ্ছে পূর্ব আরাফ, একটা হচ্ছে পশ্চিম আরাফ। আর এই আরাফের উপরে রয়েছে সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা উল্টা দিকে ঝোলা বড়ই গাছের মতো, এটার পাতা হচ্ছে বিশাল, দেখতে হাতের কানের মতো, আর এটার বিশাল মটকার মতো ফল রয়েছে। এটা মূলত একটা অতি উন্নত ছাড়বার। সিদরাতুল মুনতাহা থেকে সে ফেরেশতাদেরকে নলেজ ইনফিউজ করা হয় এবং ফেরেশতারা সেখানে আলোর ঝলকানি সৃষ্টি হয়, জিল, যেটাকে জিল বলা হয়। সেইখান থেকে ফেরেশতারা তাদের টাস্কগুলো নিয়ে এই 7টা স্টেশন, কমান্ড স্টেশন আছে 7 আসমানে, দিয়ে নেমে আসে, কমান্ডগুলো নিয়ে নেমে আসে। তো পরম প্রশংসা শুধুমাত্র আল্লাহ তাআলার, এবং তিনি জগৎ সমূহের প্রতিপালক, তিনি সাস্টেইনার অ্যান্ড ইভলভার অব দ্য ইউনিভার্স। তিনি আমাদের এই মহাবিশ্বের সাস্টেইনার অ্যান্ড ইভলভার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, পরম করুণাময়, যিনি পরম করুণাময়, অতি দয়ালু, অতি মেহেরবান মহান আল্লাহ তাআলা। মালিকি ইয়াউমিদ্দিন, মহান আল্লাহ তাআলা আহিনের দিনের মালিক। এইটার অনুবাদ করা হয় মালিক ইয়াউমিদ্দিন মানে বিচার দিবসের মালিক। আসলে এখানে হচ্ছে দিন মানে হচ্ছে আইন, আইনের ভাবানুবাদ করা হয় যে বিচার দিবসের মালিক মহান আল্লাহ তাআলা আইনের দিনের মালিক। আল্লাহ তাআলা আইনের দিনের মালিক। এই মহাবিশ্ব সৃষ্টির শুরুতে যে মহান আল্লাহ তাআলা যে আইনগুলো সেট করে দিয়েছিলেন, সেই অনুযায়ী মহাবিশ্ব ইভলভ হচ্ছে এবং পরিচালিত হচ্ছে, যাকে আমরা বলি ন্যাচারাল ল। ন্যাচারাল ল, আমরা বলি ন্যাচারাল ল। এই ন্যাচারাল লর যে আইনগুলো সেট করে দিয়েছেন, সেটা হচ্ছে আইনের দিন। মহান আল্লাহ তাআলা সেই আইনের দিনের মালিক। যখন মহাবিশ্ব একটা বীজাকার একটা পয়েন্টে ছিল, সিঙ্গুলারিটিতে ছিল, সেইখানে আল্লাহ তাআলা আইনগুলো সেট করে দিয়েছিলেন। সেই অনুযায়ী মহাবিশ্ব ইভলভ হচ্ছে এবং বিশাল পরিচালিত হচ্ছে। সেই আইনের দিনের মালিক আল্লাহ তাআলা। কিয়ামতের দিন মানুষকে যখন একত্র করা হবে, আল্লাহ তাআলা সেইখানে মানুষের বিচার করবেন। আল্লাহ তাআলা সেই বিচার দিবসের মালিক। এবং পরবর্তীতে আমরা জানি যে আমাদের এই মহাবিশ্ব একটা সময় কলাপস হয়ে যাবে, একটা সময় লিখিত কাগজের ন্যায় জড়ায় গোটানো হবে এবং আবার পুনরায় সৃষ্টি করবেন, যেমন আল্লাহ তাআলা প্রথমবার সৃষ্টি করেছিলেন। তখন কি করবেন? পুনরায় সৃষ্টির সময় আবার কিছু আইন সেট করে দিবেন, এবং সেই অনুযায়ী আবার আমাদের এই ইউনিভার্স 7 আসমানি, একটা সময় 7 স্তর দুজক হবে। সেই সেই জগৎটার আইনগুলো মহান আল্লাহ তাআলা সেট করে দিবেন। তাই মহান আল্লাহ তাআলা আইনের দিনের মালিক। তো মহান আল্লাহ তাআলা একই সাথে আইনের দিনের মালিক, মালিক ইয়াউমিদ্দিন, এবং বিচার দিবসের মালিক। তো
আলোচনা অনেক বড় হয়ে যাচ্ছে। আজকের আলোচনা এ পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের দীর্ঘায়ু স্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।